আমাদের ক্লাসের টপিক হচ্ছে এনগালফিং প্যাটার্ন। অর্থাৎ মার্কেটের মধ্যে একটা টপিক কাজ করে, একটা অ্যালগোরিদম কাজ করে, সেই অ্যালগোরিদমটার টপিকটা হচ্ছে এনগালফিং। এবার এনগালফিং বলতে কি বোঝায়? এনগালফিং এর বাংলা হচ্ছে গিলে ফেলা। আমি আবারও বলতেছি, এনগালফিং এর বাংলা কি? গিলে ফেলা। আমি সেট আপ করে নিই, একটু ওয়েট করে। আচ্ছা, তো এঙ্গেলফিন এর বাংলা হচ্ছে গিলে ফেলা। এখন কি গিলে ফেলবে? গিলে ফেলার আবার টপিক মার্কেটের মধ্যে কি আছে, এটা একেবারে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করে। মনোযোগ যেন ভুলেও এদিক থেকে ওই দিকে না যায়। মনোযোগ যেন সম্পূর্ণ মনোযোগটা যেন আমার কথা এবং আমার স্ক্রিনের মধ্যে থাকে। ঠিক আছে? কারণ আপনি সময় নিয়ে এসেছেন, আপনাকে এখান থেকে কিছু শিখে যেতে হবে। আর আমার দায়িত্ব হচ্ছে আপনাকে বুঝানো। আমি এমন ভাবে বোঝানোর চেষ্টা করবো, একটা কথা কঠিন ভাবে বলবো না, প্রত্যেকটা কথা স্পষ্ট, সহজ এবং সরল। একটা শিশুর বাচ্চারও যদি আপনি আমার বলেন যে তার ক্লাস করো, দেখো তুমি বুঝছো, সেও বুঝতে বাধ্য হবে। ঠিক আছে? তো ওকে, চলেন এবার আমরা ইনগালফিং প্যাটার্নটা বুঝি। ইনগালফিং প্যাটার্ন, ইনগালফিং প্যাটার্নটা হচ্ছে আমরা মার্কেটের মধ্যে এরকম দেখি অনেক সময় যে মার্কেটের মধ্যে এরকম রেড কালার ক্যান্ডেল হয়। কথাটা একটু বুঝছেন? আমরা অনেক সময় দেখি মার্কেটের মধ্যে এরকম রেড কালার ক্যান্ডেল হয়। এরপরে মার্কেটের মধ্যে আরো ঘটনা ঘটে। এরপরে কি ঘটনা ঘটতে পারে? মার্কেটের মধ্যে এরকম প্যাটার্ন হয়, হয় না? একটা গ্যাপ আপ দিয়ে মার্কেট এরকম একটা একটা গ্রিন ক্যান্ডেল ক্যান্ডেল তৈরি করে না? বলেন, তৈরি করে কিনা? এবার এরকম প্যাটার্ন তো মার্কেটের মধ্যে আমরা দেখি। হ্যাঁ, এরকম প্যাটার্ন মার্কেটের মধ্যে আমরা দেখি। তো যখন আপনি দেখেন তো এনগালফিং প্যাটার্ন, এটাকে আমরা বলবো এনগালফিং প্যাটার্ন। এবার এনগালফিং প্যাটার্ন হচ্ছে আবার দুই প্রকার। কয় প্রকার মনে রাখেন? এনগালফিং প্যাটার্নটা হচ্ছে আবার দুই প্রকার। একটা হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন, একটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এবার আমরা ছোট্টবেলায় যখন আমি কোর্স স্টার্ট করি, ওই ছোট্টবেলায় প্রথম প্রথম ক্লাসে আপনাদেরকে বলেছিলাম বুলিশ কাকে বলে। বুলিশ কোন ক্যান্ডেলটাকে বলে? এই যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা আছে, এটাকে বুলিশ ক্যান্ডেল বলা হয়। আবার বিয়ারিশ কাকে বলে? এই যে রেড কালার ক্যান্ডেলটা আছে, এটাকে বিয়ারিশ ক্যান্ডেল বলা হয়। এবার আমি বললাম যে এনগালফিং প্যাটার্ন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন, একটা হচ্ছে বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন। এই জায়গায় এই যে যে প্যাটার্নটা আপনারা এখন নিজের চোখে দেখতেছেন, এই প্যাটার্নটাকে আমরা বলবো বুলিশ এনগালফিং প্যাটার্ন। প্রশ্ন, ভাইয়া কেন বুলিশ এনগালফিং প্যাটার্ন বলবো? উত্তর, আপনারা দেখেন যে এইখানে কে কাকে এনগালফ করেছে, অর্থাৎ কে কাকে গিলে ফেলেছে, একটু খেয়াল করেন তো। আপনি যদি দেখেন, এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, এই সেলার্স ক্যান্ডেল, এটা হচ্ছে বায়ার্স ক্যান্ডেল অথবা বুলিশ ক্যান্ডেল। এখানে বুলিশ ক্যান্ডেল এই সেলার্স ক্যান্ডেলকে গিলে ফেলেছে। কিভাবে? এই বুলিশ ক্যান্ডেলটার উইক বডি হচ্ছে এই জায়গায়, লোয়ার বডি, আর আপার উইক হচ্ছে এই জায়গাটায়। তাহলে এই গ্রিন কালার ক্যান্ডেলটার ভেতরেই তো এই বুলিশ ক্যান্ডেলটা বা বিয়ারিশ ক্যান্ডেলটা বা সেলার্স ক্যান্ডেলটা, তাই না? এই গ্রিন কালার ক্যান্ডেলটার ভিতরে না, বডির ভিতরে না, এই গ্রিন কালার ক্যান্ডেলের বডির ভিতরে হচ্ছে সেলার্স ক্যান্ডেলটা। অর্থাৎ বুলিশ বিয়ারিশকে গিলে ফেলেছে। যেহেতু বুলিশ বিয়ারিশকে গিলে ফেলেছে, এখানে বুলিশের পাওয়ার বেশি, এই জন্য আমরা এখানে এই প্যাটার্নটার নাম বলবো হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন। কারণ এখানে গ্রিন কালার ক্যান্ডেল অর্থাৎ বায়ার্স বিয়ারিশকে এনগালফ করেছে। দ্যাট ইজ ওয়াই এটার নাম হচ্ছে বুলিশ এনগালফিং প্যাটার্ন। এবার চ্যাট বক্সের মতো বৃষ্টির ফোটার মতো একেবারে দ্রুত রেসপন্স করেন তো, প্রত্যেকটা কথা স্পষ্ট এবং ক্লিয়ার হয়েছেন কিনা যে বুলিশ এনগালফিং প্যাটার্ন কাকে বলে, এটা কি ক্লিয়ার হয়েছেন কিনা? আমি সবার রেসপন্স আছে। 285 জন ক্লাসে জয়েন আছেন, 285 জনের রেসপন্স যেন আমি পাই। আমি এখানে একটা কঠিন কথা বলি নাই যেটা আপনি বুঝবেন না। তো এটাকে বুলিশ এনগালফিং প্যাটার্ন কেন বলা হয়, এটাকে এটা কি বুঝেছেন? একটু দ্রুত আমাকে জানা, এটা কি বুঝেছেন কিনা। আমি প্রত্যেকের রেসপন্স চাচ্ছি, প্রত্যেকের রেসপন্স। আমার স্ক্রিনে রেকর্ড হচ্ছে সবার রেসপন্স। তো বিশ্বাস করেন, আমার এখানে অনলাইনে ক্লাস করলে আপনার একটা অফলাইনের ভাইব্রেশন আমি দিতে পারবো যদি আপনি আমার কথাগুলো শুনেন। যখন রেসপন্স করতে বলবো, রেসপন্স করতেছেন, তখন আপনি মনে হবে যে আপনার নিজের কাছে মনে হবে না যে আপনি অনলাইনে ক্লাস করতেছেন। আপনি ভুলে যাবেন, ও আমি এতক্ষণ অনলাইন ক্লাস করছি, আপনার আমার কাছে মনে হয়েছিল আমি অফলাইন ক্লাস করছি। যদি আমার কথাগুলো মেনে চলেন, যখন রেসপন্স করতে পারবো, রেসপন্স করতেছেন, অন্য জায়গায় মনোযোগী না হয়ে আমার কথাগুলো, আমার স্ক্রিন ক্লিয়ার ভাবে মনোযোগী হচ্ছেন, বিলিভ করেন। আমি আপনাকে
অফলাইনে ভাইব্রেশনটা একটা দিয়ে দিতে পারবো। ঠিক আছে, সো এবার আমরা যেহেতু রেসপন্স করে ফেলেছি, আবার আমরা মার্কেটের মধ্যে চলে আসি এবং এইখানের ঘটনাটা আরেকটা আমরা বুঝি। সো এটাকে বলতেছি বুলিশ ইনগালফিং প্যাটার্ন। কেন বুলিশ ইনগালফিং প্যাটার্ন? বিকজ অফ এখানে শক্তিশালীকে বায়ার্স। কেন বায়ার্স শক্তিশালী? কারণ বায়ার্স বেয়ারিশকে ইনগালফ করে ফেলেছে। কথাটা একটু বুঝেন, শক্তিশালীকে কনফার্মেশন। আমরা ট্রেড নেওয়ার আগে আমাদেরকে কি বুঝতে হবে? মার্কেটের মধ্যে কনফার্মেশন। এবার কনফার্মেশন কি পাবো? প্রথম কনফার্মেশন হচ্ছে যখন এখানে বুলিশ ইনগালফিং প্যাটার্ন হয়েছে। বুলিশ ইনগালফিং প্যাটার্ন বলতে বোঝায় যে বুলিশ ক্যান্ডেল বেয়ারিশ ক্যান্ডেলকে গিলে ফেলেছে, ওর শক্তি ওর ক্যান্ডেলটাকে গিলে ফেলেছে। অর্থাৎ বুলিশ বেয়ারিশ ক্যান্ডেলকে যেহেতু বুলিশ গিলে ফেলতে পেরেছে, দ্যাটস মিনস এই জায়গাটার মধ্যে বায়ার্স অনেক বেশি শক্তিশালী। বায়ার্স এই জায়গাটার মধ্যে অনেক বেশি শক্তিশালী। যেহেতু, কথাটা বুঝেন, যেহেতু বায়ার্স অনেক বেশি শক্তিশালী, তখন আমরা মার্কেটের মধ্যে কনফার্মেশন পাইলাম। মার্কেট এবার কিসের প্রেসার ক্রিয়েট করবে? আপের প্রেসার ক্রিয়েট করবে। মার্কেট এবার কিসের প্রেসার ক্রিয়েট করবে? আপের প্রেসার ক্রিয়েট করবে। এরপরেও আমাদেরকে আরো কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। ভাইয়া কি কনফার্মেশন? পরবর্তী কনফার্মেশন হচ্ছে মার্কেট যখন একটা সাপোর্ট লেভেলের মধ্যে ক্লোজিং দিবে। কনফার্মেশন, মার্কেট যখন একটা সাপোর্ট লেভেলের মধ্যে ক্লোজিং দিবে, তখন নেক্সট ক্যান্ডেল একেবারে 101% কনফার্মেশনের সাথে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য যেতে পারবো। এইটা স্ট্র্যাটেজি 1000% বুলেটের মতো করে কাজ করবে। বিলিভ করেন, চিন্তাও করতে পারবেন না যে ভাইয়া এটা এত বেশি কাজ করে। আপনি এগুলো কই পাইছেন? এইটাও কিভাবে সম্ভব? যারা কথাগুলা মেনে চলবেন। তাহলে আমাদের কনফার্মেশন হচ্ছে যখন মার্কেটের মধ্যে বুলিশ ইনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করবে, তখন মার্কেটের মধ্যে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। কিসের ওয়েট করতে হবে? মার্কেট যদি, যেখানে বুঝলাম আপের প্রেসার বেশি, এরপরে মার্কেট যদি একটা সাপোর্টের মধ্যে ক্লোজিং দেয়, তখন তো একই মার্কেটের মধ্যে আপের প্রেসার বেশি, সেকেন্ডলি মার্কেট একটা সাপোর্ট লেভেলে ক্লোজিং দিয়েছে, তখন মার্কেট 101% কনফার্মেশনের সাথে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য যাবো। এই যে বলতেছি সাপোর্ট লেভেলে ক্লোজিং দেওয়া, এইখানে সাপোর্ট লেভেলে ক্লোজিং যদি দিতে চায়, তাহলে 101% মার্কেটের একটা রেড কালার ক্যান্ডেল হইতে হবে। কারণ রেড কালার ক্যান্ডেল ছাড়া তো মার্কেট সাপোর্টে গিয়ে ক্লোজিং দিতে পারবে না, তাই না? রেড কালার ক্যান্ডেলে গিয়ে কি মার্কেট সাপোর্টে গিয়ে ক্লোজিং দিতে পারবে? সাপোর্ট মানে কি নিচে গিয়ে ক্লোজিং দিতে হবে, তার মানে অবশ্যই মার্কেটের মধ্যে একটা সেলার্স ক্যান্ডেল আসতে হবে। আমি রেজিস্ট্যান্সের কথা বলতেছি না, দেখেন এটা কিন্তু রেজিস্ট্যান্সে গিয়ে ক্লোজিং দিয়েছে, হইতে পারে, বাট আমি বলছি সাপোর্টে। এবার সাপোর্ট কই পাবো? এখানে আমাদেরকে একটা হিডেন সাপোর্ট লেভেল বের করতে হবে। আর হিডেন সাপোর্ট লেভেলটা হচ্ছে এর আগের, কথাটা বুঝেন, এর আগের যে বুলিশ ক্যান্ডেলটা ছিল, যে বিয়ারিশ ক্যান্ডেলটা ছিল, যেটাকে এনগালফ করা হয়েছে, ওইটার বডির মধ্যে একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট করবেন। ওইটার বডির মধ্যে একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট করবেন। হরিজন্টাল লাইন ক্রিয়েট করার পরে মার্কেট নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে শুরু হবে, হবে না? এই ক্যান্ডেলটা যখন, নেক্সট ক্যান্ডেলটা যখন এই হরিজন্টাল লাইন, অর্থাৎ এটা যে একটা হিডেন সাপোর্ট লেভেল, নেক্সট ক্যান্ডেল যখন এই হিডেন সাপোর্ট লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং দিবে, কথাটা বুঝেন, নেক্সট ক্যান্ডেল যখন এই হিডেন সাপোর্ট লেভেলের মধ্যে গিয়ে ক্লোজিং দিবে, দ্যাটস মিনস সেলার্স ক্যান্ডেলে গিয়ে ক্লোজিং দিবে। এইবার আপনার 101% কনফার্মেশন ভাইয়া, এইবার মার্কেট গ্রিন কালার ক্যান্ডেল দিবে মানে দিবেই, চান্সেস নাই যে আপনার এমপিজিও লাগবে না। আমি আশা করি মার্কেট গ্রিন কালার ক্যান্ডেল দিবে মানে দিবে, বিকজ অফ আমাদের মার্কেটের মধ্যে 101% কনফার্মেশন। প্রথম কনফার্মেশন ইনগালফিং প্যাটার্ন হইছে। কোন ইনগালফিং প্যাটার্ন? বুলিশ ইনগালফিং প্যাটার্ন। এবার বুলিশ ইনগালফিং প্যাটার্ন মার্কেটের মধ্যে কি বলে? মার্কেটের মধ্যে বুলিশ 101% অ্যাক্টিভ। সেকেন্ডলি মার্কেট একটা কিসে ক্লোজিং দিয়েছে? একটা সাপোর্ট লেভেলে ক্লোজিং দিয়েছে। দ্বিতীয় কনফার্মেশন। এবার 100, প্রথম কনফার্মেশন 50%, সেকেন্ড কনফার্মেশন 50%, টোটাল কনফার্মেশন কত? 100%। এবার 100% কনফার্মেশনের সাথে আপনি নেক্সট ক্যান্ডেল কিসে যাবেন? আপে যাবেন। নেক্সট ক্যান্ডেল কিসে যাবেন? আপে যাবেন। এই যে আপনার নেক্সট ক্যান্ডেল আপ। কি মজা, তাই না? ভালো লাগে না? ভালোই লাগতেছে। এবার আপনি কিসে যাবেন? আপে যাবেন। এই যে নেক্সট ক্যান্ডেল আপে চলে গেছে, দেখেন। ওকে, ভালো লাগবে? এবার বলেন এটা কি বুঝতে পেরেছেন কিনা? এইটার আমি এটার মধ্যে কি কি বুঝালাম আপনাকে? এটার মধ্যে আমি আপনাকে প্রাইস অ্যাকশন বুঝাইলাম। প্রাইস অ্যাকশন কি? এখানে বায়ার্স এর প্রেসার বেশি। সেকেন্ডলি বুঝাইলাম সাইকোলজি। সাইকোলজি কি? মার্কেট যখন সাপোর্টের মধ্যে গিয়ে ক্লোজিং দিছে। থার্ডলি বুঝাইলাম প্যাটার্ন, এখানে একটা এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হইলো। সবকিছুই তো বুঝাইলাম।
এবার তো মার্কেট সবকিছু বুঝলেন, এবার আপনি কনফার্মেশনটা আপনার জন্য গেলেন। এবার চ্যাট বক্সের মধ্যে বৃষ্টির ফোঁটার মতো রেসপন্স করেন। এ টু জেড ক্লিয়ার অর নট, এ টু জেড ক্লিয়ার অর নট, ফার্স্ট রেসপন্স করেন। 290 জন আছেন তো। আমি চাই না, আমি চাই সবাই আমার ভালোবাসেন। আমি চাই না কারো হেটার্স হয়ে যাওয়ার জন্য, তাও যদি দুর্ভাগ্যবশত হয়ে যায় তখন তো আর কিছু করার থাকবে না। বাট আমি চাই আপনাদেরকে মন থেকে সবকিছু বলার জন্য। আমি চাই না আমার আমার প্রফিট হোক আর আপনাদের আমার কারণে আপনাদের লস হয়ে যাক। আমি এটা কখনো চাইবো না। উপরে এক আল্লাহ আছে, আমি এটা কখনো চাইবো না। যদি চাইতামই তাহলে কখনো বলতাম না যে আপনারা এখানে আইসেন না, কারো সিগন্যালের পিছনে ছুঁইতেন না, আমার সিগন্যালও ছুঁইতেন না, এগুলো কখনো আপনাদেরকে বলতাম না। আমার কখনো বলতে শুনেছেন যে আমার বিইপিতে জয়েন হয়ে যান, বিইপিতে জয়েন হলে প্রতিদিন শিওর শট পাবেন, প্রফিট পাবেন। এগুলো কখনো কি আমার আমার মুখে শুনতে শুনেছেন বলেন তো? আমি কখনো এগুলো বলেছি যে আমার বিইপিতে চলে আসেন, বিইপিতে আসলে প্রফিট আর প্রফিট। আর একটা শিওর শট দিয়ে কি কখনো আমি ভাব নিছি আপনাদেরকে যে প্রফিট করাচ্ছে, প্রফিট করে কি আমি নিজে ভাব নেই? এই দেখেন, এটা হচ্ছে আমি আসাদ আহমেদ রাজ, আমি মানে আগুন, এইটা সেটা, হ্যাঁ রক, এইটা সেটা। কখনো কি আমার ভাব দেখছেন? কারণ আমি তো মার্কেটের মধ্যে কিছুই জানি না। তো আমি যদি প্রফিট করে ভাব নেই তাহলে আপনাদের তো এটা তো আমার উচিত না কখনো, এটা আমি মনে করি, কারণ আমি আপনাদের মতো মানুষ। ঠিক আছে? সো আমি এটা কখনো সাপোর্ট করি না সিগন্যালের পিছনে ছুটুক একটা পার্সন, কখনো এটা করুক সেটা করুক। ঠিক আছে? এটা কখনো আমি সাপোর্ট করি না। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের 101% একটা প্যাটার্ন এবং প্রাইস অপশন, সাইকোলজি সবকিছু এটার মধ্যেই আছে। ওকে, তো এবার আমি কিন্তু শেষের দিকে বলবো যে কোথায় আমরা অ্যাভয়েড করব, কোথায় ট্রেড নিব না, আমরা কোন পজিশনে ট্রেড দিব, কোন পজিশনে অ্যাকুরেসি বেশি পাবো, এটা কিন্তু আমরা শেষে বুঝবো বা শেষে শিখবো। ঠিক আছে? সো এরপরে যাদের প্রশ্ন থাকবে আমি ক্লাসে তাদের প্রশ্নগুলোও নিব, কোনো প্যারা নাই। ঠিক আছে? জাস্ট ওয়েট করেন। এবার আমরা মার্কেটের মধ্যে যাই, একটু ব্যাক টেস্টিং করি না? এবার আমরা মার্কেটের মধ্যে যাই। মার্কেটের মধ্যে গিয়ে এবার আমরা এনগালফিং প্যাটার্ন গুলোকে খুঁজি। সেটা কি? বুলিশ এনগালফিং প্যাটার্ন। ওকে, আজকে আমাদের ক্লাসের টপিক কি? বুলিশ এনগালফিং প্যাটার্ন। তো এখন আমরা বুলিশ এনগালফিং প্যাটার্ন খুঁজবো, খুঁজে আমরা মার্কেটের মধ্যে ট্রেড নেওয়ার ট্রাই করব। চলেন, প্রশ্ন থাকলে আমি নিব, প্যারা নাই। এখন একটু স্টপ হয়ে যান, আমি সব ক্লিয়ার করবো। ক্লাসে থাকেন, যাদের প্রশ্নগুলো যারা যেগুলো পড়তেছেন এগুলো ক্লাসে থাকলে এগুলোর অ্যান্সার গুলো পেয়ে যাবেন। ওকে, সো একটু ওয়েট করেন, প্রত্যেকটা কথার অ্যান্সার পেয়ে যাবেন যারা প্রশ্ন করতেছেন। এখন আমি শুরুই করিনি, তো এই যে এখন যখন ব্যাক টেস্টিংটা করাবো তখন আপনি প্রত্যেকটা কথার অ্যান্সার পেয়ে যাবেন, প্যারা নাই। ওকে, প্যারা নাই, কোনো প্যারা নাই। আচ্ছা, তো এখান থেকে আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে আসি, চলেন। তো এখানে একটা হরিজন্টাল লাইনটা নিয়ে আসলাম, আবার এটাকে একটু হচ্ছে মোটা করে দিই। এবার আসেন, তো এখানে দেখেন মার্কেট একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে, কথাটা বুঝেন। মার্কেট এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে। কিভাবে? এটা হচ্ছে একটা সেলার্স ক্যান্ডেল, এটা কি একটা সেলার্স ক্যান্ডেল, আর এটা হচ্ছে একটা বায়ার্স ক্যান্ডেল। এবার সেলার্স ক্যান্ডেলকে বায়ার্স কি করেছে? এনগালফ করে ফেলেছে, অর্থাৎ সেলার্স থেকে বায়ার্সটা বড় হয়েছে ওর বডির মধ্যে কিন্তু সেলার্স ক্যান্ডেলটা, অর্থাৎ সেলার্সকে কি করেছে? বায়ার্স এনগালফ করে ফেলেছে। এনগালফ যখন করে ফেলেছে তখন এই জায়গাটার মধ্যে আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে দিলাম, এখানে একটা হরিজন্টাল লাইন দিয়ে দিলাম। এবার হরিজন্টাল লাইন তো দিলাম, এখন আমাদেরকে কনফার্মেশনের ওয়েট করতে হবে। কনফার্মেশন কি? এটা তো এখন এখন একটা হিডেন সাপোর্ট লেভেল, তাই না? তো এখন একটা সেলার্স ক্যান্ডেল আসছে, বাট সেলার্স ক্যান্ডেল কি এই লেভেলকে টাচ করতে পেরেছে? বলেন, সেলার্স ক্যান্ডেলটা কি এই লেভেলকে টাচ করতে পেরেছে? পারে নাই, অনেকটা গ্যাপ রেখে গেছে। এরপরে ওয়েট করলাম, কারণ টাচ করতে পারে না, সো ওয়েট করি। এরপরে আরেকটা সেলার্স ক্যান্ডেল আছে, এবং এই সেলার্স ক্যান্ডেলটা এই লেভেলটাকে কি করে গেছে? টাচ করে ফেলেছে, অথবা একটু গ্যাপ রেখেছে, বাট এটাকে আমরা কনসিডার করবো না। ওকে ফাইন, আবার বেশি গ্যাপ রাখলে আমরা কনসিডার করতাম, যেহেতু অল্প গ্যাপ রেখে গেছে সো এটাকে আমরা কনসিডার করবো না। তো আমরা কনফার্মেশন পাইলাম যে হ্যাঁ, এবার সাপোর্টের মধ্যে গিয়ে মার্কেট কি করেছে? ক্লোজিং দিয়েছে। এবার সেলার্স ক্যান্ডেল কি করেছে? এখানে সাপোর্টের মধ্যে গিয়ে ক্লোজিং দিয়েছে। তো এইখান থেকে আপনি আপের জন্য চলে যাবেন, কারণ আপনার দুইটা ক্যান্ডেল কনফার্মেশন দিয়ে দিয়েছে, মার্কেট এনগালফিং হয়েছে, আপের প্রেসার বেশি, আপের প্রেসার মার্কেটের মধ্যে বেশি, মার্কেট এনগালফিং হয়েছে, এবং সেলার্স ক্যান্ডেল এই সাপোর্টের মধ্যে গিয়ে ক্লোজিং দিয়েছে। দেখেন এখানে একটা আপনাকে লস দিয়েছে, আপনি এমটিজি তে প্রফিট নিয়ে গেলেন। এবার এখানে লস দেওয়ার রিজনটা হচ্ছে এই যে একটু গ্যাপটা ছিল না, এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য মাঝে মধ্যে 20% পসিবিলিটি থাকে গ্যাপটাকে ফিল আপ করার জন্য মার্কেটটা একটা রেড কালার ক্যান্ডেল দিচ্ছে, বাট গ্যাপটাকে 80% গ্যাপটাকে ফিল আপ না করে একটা গ্রিন কালার ক্যান্ডেল দিয়ে দিবে। তো আপনি কি জন্য কেউ নিবেন না নাকি? অবশ্যই নিবেন। যদি দেখেন যে হ্যাঁ রেড কালার আছে, আপনি এমডিজি নেন, 101% প্রফিট করতে পারবেন। তো এটা ছিল আমাদের একটা উদাহরণ, এবং আমরা এখানে একটা ট্রেড দেখলাম, এটাতে আমরা প্রথম রাতে প্রফিট করে ফেললাম। ওকে, এবার আমরা নেক্সট ট্রেড গুলো দেখি, চলে যখনই এক্সাম্পল হবে সেখানে আমরা কাজ করব।
ঠিক আছে। তো এই দেখেন এখানে মার্কেট একটা ইঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে এই জায়গাটার মধ্যে। ওকে, দেখেন মার্কেট এখানে একটা ইঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট করেছে, এরপরে দেখেন সেলার্স আসছে, এরপরে মাঝখানে একটা গ্রিন হয়ে গেছে, এটাকে 101% অ্যাভয়েড, কারণ এখানে গ্রিন না হয়ে যদি সেলার্স একটা না এখানে যদি সেলার্স আসতো তখন আমরা আপনার জন্য যেতাম, বাট যেহেতু এখানে একটা গ্রিন হয়ে গেছে তো এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, তো এটা অ্যাভয়েড করে চললাম। এবার আমরা অন্য একটা ইঙ্গালফিং প্যাটার্ন বের করি চলেন। এই যে এখানে আমরা একটা ইঙ্গালফিং প্যাটার্ন পেয়েছি এই জায়গাটার মধ্যে, দেখেন এটা 101% উদাহরণ, একেবারে 101%। দেখেন সিলাস ক্যান্ডেল আসছে, এবারে বায়াস ক্যান্ডেল আসছে, এই সিলাস ক্যান্ডেলকে বায়াস ক্যান্ডেল কি করে ফেলেছে, এঙ্গালফ করে ফেলেছে। এটা একেবারে মনোযোগ সহকারে বুঝে, আমরা মাত্র যেটা শিখেছি কিন্তু এই এই সিলাস ক্যান্ডেলকে বায়াস কি করেছে, এঙ্গালফ করে ফেলেছে। এবার আমাদেরকে কি করতে হবে, কনফার্মেশন ওয়েট করতে হবে। কনফার্মেশন কি, এই সিলাস ক্যান্ডেলটা কিসে গিয়ে ক্লোজিং দিয়েছে, হিডেন সাপোর্টের মধ্যে গিয়ে ক্লোজিং দিয়েছে, কথা বুঝেন। এই সিলাস ক্যান্ডেল কিসে ক্লোজিং দিয়েছে, হিডেন সাপোর্টের মধ্যে গিয়ে ক্লোজিং দিয়েছে। যখন কনফার্মেশন পাইলাম এখানে আপের প্রেসার বেশি, সিলাস ক্যান্ডেল হিডেন সাপোর্টে ক্লোজিং দিয়েছে, তো নেক্সট ক্যান্ডেল কি হবে বলেন তো, এবার বলেন নেক্সট ক্যান্ডেল কি হবে, চ্যাট বক্সে 20 ফোটের মতো রেসপন্স করেন, বুঝতেছেন কিনা, এবং নেক্সট ক্যান্ডেল কি হবে বলেন। এটা কি 100% মিল আছে কিনা, দ্রুত রেসপন্স করেন। 100% কি মিল আছে, এটা 100% মিল আছে, বুঝতেছেন, তাহলেই হবে। নলেজ নেন, মার্কেটের মধ্যে নলেজ নেন, ডিপলি বুঝেন, ডিপলি নলেজ নেন। ইন্ডিকেটর রোবটের পিছনে কখনো ছুঁইতেন না, জীবনটারই ধ্বংস করে ফেলবেন। ইন্ডিকেটর আর রোবটের পিছনে ছুঁইটা যদি ট্রেড গুলো নেন, এগুলোর পিছনে যদি ছুটেন, জীবন ধ্বংস, জীবন ধ্বংস করে ফেলবেন। ঠিক আছে, এই জন্য মার্কেট থেকে ডিপলি নলেজ নেন। আপনি একজন রোবট হয়ে যাবেন, আপনি তো নিজে একজন রোবট রোবট হইতে পারবেন, আপনি নিজে একজন ইন্ডিকেটর হইতে পারবেন, আপনি কেন ওইগুলোর পিছনে ডিপেন্ডেন্ট থাকবেন, আজব কথাবার্তা। তো আমরা এখানের মধ্যে প্রফিট করে ফেলাম, কারণ এটা হচ্ছে আমাদের 101% আমাদের স্ট্র্যাটেজি। এখানে একটু এদিক সেদিকও নাই, আমরা মাত্র যেটা শিখেছি সেটাই। ওকে, সো দেখেন মার্কেট এখানে আপনার প্রেসার ক্রিয়েট করেছে। এবার এখানে আমরা আরো খুঁজি, তাহলে 3টা শর্ট নিলাম, 3টাতে 3টাই প্রফিট। ওকে, সো আমরা আমরা আরো এঙ্গালফিং প্যাটার্ন খুঁজি যাতে করে আমরা কাজ করতে পারি। এই দেখেন সিলাস ক্যান্ডেল আসছে, বায়ার্স ক্যান্ডেল আসছে, বায়ার্স এটাকে এনগালফ করেছে, এরপর একটা সিলাস ক্যান্ডেল আছে এবং এই সিলাস ক্যান্ডেলটা দেখেন এখানে টাচ করছে এবং হালকা গ্যাপ ছেড়ে গেছে, দেখছেন হালকা গ্যাপ ছেড়ে গেছে। তো আপনি যদি ধরেন নিউ ট্রেডার হন তাহলে একটু ওয়েট করলেন, ভাইয়া এখানে যদি ছোটখাটো একটা সিলাস ক্যান্ডেল দেয় তখন আমি আপনার জন্য দেবো। আর যদি আপনি পুরাতন ট্রেডার হন তাহলে দেখলেন যে হ্যাঁ টাচ করছে, রিস্ক ট্রেড দিতে পছন্দ করেন, নেক্সট ক্যান্ডেল আপনার জন্য চলে গেলেন। ওকে, নেক্সট ক্যান্ডেল আপনি আপনার জন্য চলে গেলেন, এবার আপনি প্রফিট করে ফেললেন। এবার আসলে আমরা আরো দেখি, তাহলে এখনো পর্যন্ত আমরা কোনো লস করিনি, 4টা থেকে 4টায় প্রফিট করেছি। ওকে, তো এবার দেখি আমরা 10টা থেকে কয়টা লস করি, কয়টা প্রফিট করি। আমার কথা হচ্ছে আপনি যে লস করেন, আরে লসটা কিভাবে করবেন আমরা মাথায় ধরে না। আমরা যদি একটা ডিপলি নলেজ নিয়ে শুধুমাত্র ওইগুলোর প্রতি ডিপেন্ডেন্ট থাকি, আমার লস কিভাবে হবে, কোন যুক্তিতে আমার লসটা হবে, আমার এটাই মাথায় ধরে না। এই দেখেন সেলাস ক্যান্ডেল আসছে, পরে বায়ার ক্যান্ডেল আসছে, ইনগালফিং হয়েছে, বাট এই রেড কালার ক্যান্ডেলটা এই লেভেলকে ব্রেকআউট করে নিচে দিকে চলে গেছে, সো এটাকে আপনি অ্যাভয়েড করবেন। ব্রেকআউট করলে অ্যাভয়েড করবেন, ঠিকঠাক ক্লোজিং দিলে ট্রেড নেবেন। ওকে, যেমন ধরেন এই যে এটাকে ব্রেকআউট করেছে, নিচে দিকে গিয়েছে, তো এটাকে অ্যাভয়েড করে যাবেন। ব্রেকআউট করলে ট্রেড নেওয়া যাবে না, অবশ্যই ব্রেকআউট করলে অ্যাভয়েড করবেন। ঠিক আছে, সো এখানে দেখেন ইনগালফিং হয়েছে। ওকে, তো দেখেন মার্কেট এখানে ইনগালফিং করেছে, অর্থাৎ দেখেন এখানে সেলার্স ক্যান্ডেল ছিল, এবার বায়ার্স ক্যান্ডেল আসছে, মার্কেট ইনগালফিং করেছে। এই সেলার্স ক্যান্ডেলটা লেভেলকে টাচ করতে পারে নাই, তো আপনাকে ওয়েট করতে হবে। কিসের ওয়েট করতে হবে, কনফার্মেশনের ওয়েট করতে হবে। এবার কনফার্মেশন কি, যখন এই গ্যাপটাকে মার্কেট ফিল আপ করবে, দেখেন এই ক্যান্ডেলটা এসে মার্কেট গ্যাপটাকে ফিল আপ করেছে। হ্যাঁ, এখন বলতাম ভাই এটাকে ব্রেকআউট করেছে না, ব্রেকআউট হচ্ছে 50%, বডি দিয়ে সর্বনিম্ন 50% ব্রেকআউট করতে হবে। ঠিক আছে, সো দেখেন একে 50% ব্রেকআউট হয়েছে, হয় নাই। এটাও হতে পারে সর্বোচ্চ 20% না 15% বা 10% ব্রেকআউট। ঠিক আছে, তো এটা কি রিয়েল ব্রেকআউট না। তো এখানে যে মার্কেট ক্লোজিং দিয়েছে, দেখেন নেক্সট ক্যান্ডেল আপ। আশা করি বুঝতে পারলাম, কারণ এই ক্যান্ডেলটা আছে এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য। আপনি কনফার্মেশন পাবেন মার্কেট গ্যাপকে ফিল আপ করেছে, এবার আপনি আপার জন্য যেতে পারেন, নো প্রবলেম। ওকে, এবার দেখেন আরো আছে প্রবলেম। ইনগালফিং প্যাটার্ন তো মার্কেট অনেক অনেক ক্রিয়েট করে, আপনি অবাক হয়ে যাবেন। আবার এগুলোর আপনি ইনগালফিং করেন না, আবার এগুলোকে ইনগালফিং প্যাটার্ন ধরেন না। ঠিক আছে, এগুলো সমান সমান প্যাটার্ন, এগুলো কখনো ইনগালফিং প্যাটার্ন না। ইনগালফিং প্যাটার্নের উদাহরণ যদি সঠিকভাবে দেখেন, এটা হচ্ছে প্রপারলি একটা ইনগালফিং। এই যে এটা হচ্ছে প্রপারলি একটা ইনগালফিং প্যাটার্ন। এই যে এটা যেমন সেলার্স ক্যান্ডেল, বায়ার্স ক্যান্ডেল, বিগ একটা বায়ার্স ক্যান্ডেল দিয়েছে, মানে প্রপারলি ইনগালফিং করেছে। এগুলোকে বলা হয় প্রপারলি ইনগালফিং প্যাটার্ন। তো উল্টা পাল্টা ইনগালফিং এর ট্রেড নিয়েন না, তখন আবার দোষ দিবেন আমাকে যে ভাইয়া এটা শিখাইছিল, এটা তো হয় না। কারণ কিন্তু আপনি নিজে ভুল, আপনি নিজে ভুল পথে ভুল রং সাইডে ট্রেড নিচ্ছেন, এটা আপনি স্বীকার করবেন না। কারণ ভাই এটা তো শিখাইছিল, এটা তো এখন হয় না। তাহলে এখানে কি আমরা ট্রেড নিবো কি নিবো না বলেন তো, এই জায়গাটার মধ্যে কি আমরা ট্রেড নিবো কি নিবো না, এটা আমাকে জানান।
চ্যাট বক্সে জানান এখানে কি ট্রেড নিব কি নিব না, দ্রুত জানান, দেখি কে কতটুকু বুঝেছেন। চ্যাট বক্সে দ্রুত জানান এখানে কি আমরা ট্রেড নিব, দ্রুত জানান, দ্রুত 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 ফার্স্ট রেসপন্স করেন। নিব, সবাই বলতেছেন না নিব না। এই যে এইটার মধ্যে কি ট্রেড নিব কিনা, কেন ট্রেড নিব না, এটার কারণ হচ্ছে এই সিলাস ক্যান্ডেল তো এখানে পৌঁছাইতেই পারে নাই, পরবর্তী ক্যান্ডেলও সিলাস হয় না, এখানে পৌঁছাইতেই পারে না। তো কোন কারণে আমি এখানে, আমি কি মরার জন্য এখানে ডাউনের জন্য ট্রেড নিবো নাকি? তো এখানে কখনোই আমরা ট্রেড নিতে যাব না, এটা যেন মাথায় থাকে। আমাদেরকে অ্যাভয়েড করা শিখতে হবে। আপনি অ্যাভয়েড করা শিখলে অনেক কিছু শিখতে পারবেন। যখন আপনি অ্যাভয়েড করা শিখতে পারবেন তখন আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো অ্যাভয়েড করাটা শিখেন। এখানে এঙ্গেলফিন্ট হয়েছে, তাহলে এখানে কি ট্রেড নিবে কিনা বলেন তো। যেমন এখানে একটা এঙ্গেলফিন্ট হয়েছে, এই যে এখানে তো এঙ্গেলফিন্ট হয়েছে তাই না, প্রপারলি একটা এঙ্গেলফিন্ট। তো এখানে কি ট্রেড নিব কিনা বলেন, দ্রুত বলেন, দ্রুত চ্যাট বক্সে রেসপন্স করেন। এখানে কি ট্রেড নিব, দ্রুত দ্রুত দ্রুত, এখানে কি ট্রেড নিব, নিব না, না এখানে ট্রেড নিব না। কারণ এই যে মার্কেট যে গ্যাপটাকে ফেলে গেছিল, গ্যাপটাকে আমরা কনফার্মেশন পাইলাম যে মার্কেট গ্যাপটাকে ফিল আপ করে নাই, সো এটাকে ছেড়ে দিব, অ্যাভয়েড করবো। কারণ আমাদের আমাদের হাতে তো কনফার্মেশন নাই, আর কনফার্মেশন ছাড়া তো আমরা ট্রেড কখনোই নিব না। ঠিক আছে, যখন কনফার্মেশন থাকবে তখনই সে ট্রেড দিব, কনফার্মেশন ছাড়া তো ট্রেড কখনোই আমরা নিব না। ওকে, সো অবশ্যই এটা ডাউন ট্রেন্ডে অ্যাভয়েড করবেন, আপ ট্রেন্ড অথবা রেঞ্জিং মার্কেটে কাজ করবেন, একেবারে এমন অ্যাকুরেসি পাবেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না, এত অ্যাকুরেসি আপনি পাবেন। ঠিক আছে, সো অবশ্যই অবশ্যই আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এঙ্গেলফিন প্যাটার্ন, এই দেখেন এখানে প্রপারলি একটা এঙ্গেলফিন প্যাটার্ন হয়েছে, দেখেন তো। এখানে কি ট্রেড নিব কি নিব না বলেন, এখানে কি ট্রেড নিব কি নিব না, দ্রুত বলেন তো। এখানে কি ট্রেড নিব কি নিব না, ফার্স্ট বলেন। এখানে কি ট্রেড নিব, দ্রুত বলেন। এখানে কি ট্রেড নিব, অনেকে এবার বলতেছেন ইয়েস ইয়েস ইয়েস, সবাই ইয়েস বলতেছেন না। আচ্ছা, এগুলো তো রেসপন্স, রিলোড দিয়ে নেই। এবার বলেন, এবার বলেন, এখানে কি ট্রেড নিব, দ্রুত বলেন। অনেকে বলতেছেন না, কেন নিব না, মানে এটা কি ফার্স্ট স্টেপে লস দিকে বলতেছেন যে না, আজব না, নিব না কেন? তাহলে আপনারা এখনো বুঝে নেই যারা বলতেছেন নিব না, আজব কেন নিব না। এই সেলার্স ক্যান্ডেল তো আমার হরিজন্টাল লাইনে গিয়ে ক্লোজিং দিয়েছে, হিডেন সাপোর্টের মধ্যে গিয়ে ক্লোজিং দিয়েছে, তাহলে নিব না কেন? অবশ্যই আপের জন্য যাবো, আজব, অবশ্যই আপের জন্য যাবো। লস হয়েছে কোনো সমস্যা নাই, ইরোর ক্যান্ডেল এমবিজি মারতে হবে না, এটা তো ভাই বাইনারি ট্রেডিং, এটা তো বাইনারি ট্রেডিং, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল মারতেই হবে আপনাকে, নাহলে আপনি প্রফিটের মুখ দেখতে পারবেন না সহজে। তো এই যে এটা লস দিতে ফাইন, আমার নলেজ তো ঠিক আছে, নলেজ ঠিক আছে না, নাকি আপনি নলেজ ছাড়া ট্রেড নিয়েছেন? তো নলেজ ঠিক আছে, আপনি এমবিজি নেন, এমবিজি প্রফিট নাকি লস? এমবিজি প্রফিট, আপনি তো নলেজ ছাড়া ট্রেড নেন নাই। ওকে ফাইন, এটা ইঙ্গালফিট হয়েছে, সেলার্স ক্যান্ডেল এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে, এবার মার্কেট আপের প্রেসার ক্রিয়েট করবে, আপের প্রেসার ক্রিয়েট করতে হবে, হবে মার্কেটকে, কারণ আপনি নলেজ নিয়ে মার্কেটের মধ্যে ট্রেড নিয়েছেন। এই দেখেন তো মার্কেট আপের প্রেসার, কি আপের প্রেসার ক্রিয়েট করেছে দেখেন, ইঙ্গালফিট প্যাটার্ন হয়েছে দেখেন, এইখান থেকে হিউজ একটা আপের প্রেসারে মার্কেটটা গিয়েছে না। তাহলে আপনার নলেজ ঠিক আছে, আপনি এমবিজি, আপনি এটাকে লস তো বলতে পারবেন না। অবশ্যই এটা ইডোর ক্যান্ডেল, আপনি প্রফিট করলেন এমবিজি মানলেন, তাই না? সো 7টা ট্রেড দিলাম নাকি 6টা ট্রেড দিলাম, সবগুলোতেই প্রফিট। ওকে, এখনো পর্যন্ত আমরা কয়টা ট্রেড নিয়েছি বলুন তো, আমাকে একটা হিসাব দেন। আমরা এখন পর্যন্ত কয়টা ট্রেড নিয়েছি, একটা হিসাব দেন আমাকে। 6টা, তাহলে 6টা থেকে 6টায় প্রফিট করলাম, আরো 4টা আমাদেরকে বের করতে হবে, তাই না? তো চলেন আরো 4টা শর্ট বের করি। দেখেন তো কি পরিমাণের পাওয়ারফুল, এগুলো কি শিখেছেন কখনো? এই ইঙ্গলফিন প্যাটার্নে এরকম হয়, এটা হয়, বুঝেন? আমি চাই না আমাদের বাংলাদেশের মানুষ অন্তত পক্ষে এইটা নিয়ে এক বিপদের মধ্যে থাকুক, তারা হতাশ হোক, মার্কেটে লস করুক, আমি অন্তত পক্ষে এগুলো চাই না। ঠিক আছে, এবারের জন্য কোথায়, ইঙ্গলফিন প্যাটার্ন না, ইঙ্গলফিন, ইঙ্গলফিন, বুলিশ ইঙ্গলফিন। এই দেখেন এখানে বুলিশ ইঙ্গলফিন হয়েছিল, বাট এরপরে সিলাস ক্যান্ডেল আর আসে নাই, সেটাকে ছেড়ে দিলাম। এই যে এখানে হয়েছে, এরপরে সিলাস ক্যান্ডেল আসে নাই। দেখেন এখানে বুলিশ ইঙ্গলফিন হয়েছে, বাট এখানে সিলাস ক্যান্ডেল আসে নাই, তো এটাকে ছেড়ে দিলাম, অ্যাভয়েড। এখানে এঙ্গেলফিন হয়েছে, বাট এটা ব্রেকআউট হয়েছে মোটামুটি ভালোই। দেখেন এখানে এঙ্গেলফিন হয়েছে, বাট এই ক্যান্ডেলটা মোটামুটি ভালোই ব্রেকআউট করে ফেলেছে, সো আমাদের একটু রিস্কি ট্রেড হয়ে যায়, তো আপাতত এটাকে ছেড়ে দিলাম। এখানে ট্রেড দিব না, আমরা এটাকে ছেড়ে দিব, কারণ অনেক সময় মার্কেটে ডাউনের দিকে চলে যায় ব্রেকআউট করার পরে। তো এইভাবে যখন ব্রেকআউট হবে, অল্প ব্রেকআউট হলে আমরা ট্রেড নিতে পারবো, বাট বেশি ব্রেকআউট হলে আমরা এটাকে ছেড়ে দিব। ওটিসি বলেন আর লাইভ মার্কেট বলেন, আমি এগুলো কিসে দেখাচ্ছি, এগুলোকে রিয়েল মার্কেটে দেখাচ্ছি কিনা দেখতেছেন ভাই, সব ওটিসি দেখাচ্ছি। রিয়েল মার্কেট ওটিসি কোনো পার্থক্য, আমার এখানে রিয়েল ওটিসি সব একই। ঠিক আছে, আপনি অবশ্যই ওটিসি তো কাজ করতে পারবেন, রিয়েল মার্কেটও কাজ করতে পারবেন, বিন্দু মাত্র কোনো সমস্যা হবে না। ঠিক আছে,
আর ওটিসি কোনো মার্কেট না, ঠিক আছে? এটা অ্যালগোরিদম ওয়াইজ একটা চার্ট এবং কম্পিউটারে বানানো একটা চার্ট। ওটিসি কোনো মার্কেট না, এটা মনে রাখবেন। অনেকে বলে না ওটিসি মার্কেট, ওটিসি মার্কেট, ওটিসি কোনো মার্কেট না আসলে। মানে রিয়েল মার্কেটের অ্যালগোরিদম নিয়ে ওটিসি ও কম্পিউটার একটা চার্ট বানাইছে, যেটাকে আমরা বলতেছি ওটিসি, এবং এক একটা চার্টের এক একটা নাম দিছে এই, এছাড়া অন্য কিছু না। বাট এটা কোনো মার্কেট না। মার্কেট হচ্ছে যেমন রিয়েল মার্কেট গুলা, যেমন ইউরো, ইউএসডি, রিয়েল মার্কেট, হ্যাঁ ওইগুলো হচ্ছে রিয়েল। বাট এগুলো কম্পিউটার ওয়াইজ চার্ট। রিয়েল মার্কেটের অ্যালগোরিদম নিয়ে বানাইছে। বাট রিয়েল মার্কেট ওরা চাইলেও চেঞ্জ করতে পারবে না ক্যান্ডেল, বাট ওটিসি ওরা চাইলেই ক্যান্ডেলটা গ্রিন থেকে রেডে নিতেই পারবে, ওদের এটা ওদের ক্ষমতা থাকে, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে কথা। এখানে দেখেন, ওকে, তো এখানে দেখেন এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, দেখেন মার্কেট এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করেছে না, এরপরে সেলার্স ক্যান্ডেল লেভেলে গিয়ে ক্লোজিং দিয়েছে না, নেক্সট ক্যান্ডেল কিসে চলে গেছে দেখেন তো, আপ হয়েছে কিনা, একটু দ্রুত রেসপন্স করেন তো, হয়েছে কিনা চ্যাট বক্সে রেসপন্স করেন, ফাস্ট রেসপন্স করেন চ্যাট বক্সে, হচ্ছে কিনা? তাহলে 7টা ট্রেড দিলাম, 7টা থেকে 7টায় প্রফিট করলাম, তাই না? এবার আসেন আমরা একটু সামনে যাই। অনেকগুলো প্রফিট হয়েছে, বাট আমরা ওইগুলোকে ছেড়ে দিয়েছি। কি পরিমাণের পাওয়ারফুল, এবার আপনি চিন্তা করে দেখেন তো, কল্পনা করতে পারতেছেন? যখন শুধুমাত্র আপনি এঙ্গেলফিনের উপর ট্রেড নিবেন, সারাদিন মার্কেটে বসে যদি 10টা ট্রেড নেন, 10টা থেকে যদি আপনি 10টা থেকে 9টা ট্রেডে প্রফিট করতে পারেন, আপনার আর কি লাগে? তাহলে আমার কথা হচ্ছে, আপনি লসে কেমনে থাকেন? আমি এইটাই বুঝি না। আমরা লসটা কেমনে করি? মন চাইলো ট্রেড নিয়ে ফেলতেছি, এই জন্যই তো আমরা লসে থাকি। আপনাকে অ্যাভয়েড করা শিখতে হবে, মার্কেটে ধৈর্য সহকারে বসে থাকতে হবে। যেমন মাছ, বসিতে যখন মাছ ধরে তখন কি একটু পরে পরে বসি উঠায়, নাকি যখন সময় নিয়ে বসে থাকে, যখনই মাছটা লাগে তখনই তো বসিটা উঠায়, তাই না? তো আমাদেরকে এইভাবেই থাকতে হবে। আমরা পানির মধ্যে বসিটা ফালা রাখবো, যখনই আমাদের প্যাটার্নটা ক্রিয়েট করবে, অর্থাৎ যখনই বসির মধ্যে মাছটা ধরা পড়বে তখনই আমরা বসিটাকে উঠাবো, এর আগে উঠাবো না। আমি কি বুঝতে পারলাম? তো আমাদেরকে এইভাবে কাজ করতে হবে ভাই। আমরা মন চাইলো ট্রেড নিয়ে ফেললাম, তখন তো এগুলো করা যাবে না, কখনই তো এগুলো করা যাবে না। এগুলো কেন আমরা বুঝি না? আমি আসলে, আমাদের ধৈর্যটা নেই। আমাদের যে ওই পরিমাণের ধৈর্য, ওইটাই আমাদের নাই, এটা আমার কাছে আফসোস লাগে। এতটুকু পরিমাণে ধৈর্য নাই যে আমি নলেজ ছাড়া মার্কেটের মধ্যে ট্রেড নিব না, আমি কেন লস করব? ধৈর্য সহকারে মার্কেটের মধ্যে প্রফিট করি, লসে আসি পার্মানেন্টলি। তখনই আপনি লস থেকে পার্মানেন্টলি প্রফিটে মুভ করতে পারবেন, যখন আপনি এইভাবে ধৈর্য সহকারে শুধুমাত্র ওই যে যেগুলো আপনাদেরকে নলেজ দেওয়া হচ্ছে, শিখানো হচ্ছে, শুধুমাত্র এগুলোর প্রতি ডিপেন্ডেন্ট থাকবেন। আর হ্যাঁ, এইটা সেটা ইউটিউবে সারাদিন ভিডিও দেখবেন, এইটা এখানে এখানে এটা শিখলেন, ওইখানে এটা শিখলেন, অনেকগুলো একসাথে শিখবেন, আউলায় ফেলবেন, তখন একটা মনে থাকবো না, তখন দিন শেষে লস। ঠিক আছে, এইগুলো হবেই হবে। রোবট দিল, কোথায় রোবটে সিগন্যাল দিচ্ছে, কখন কোন বেড়ায় সিগন্যাল দিচ্ছে, ওই বেড়ার সিগন্যালের পয়রা আছেন সারাদিন, কখন ওই বেড়ায় সিগন্যাল দিব, কখন আপনি সিগন্যাল ট্রেড করবেন, প্রফিট করবেন, সারা জীবন লসে থাকবেন, তখন সারাটা জীবন লসে থাকবেন, এটা একটু মাথায় রেখেন। তখন আপনি সারা জীবন লসে থাকবেন। দেখেন এখানে ইঙ্গালফিট হয়েছে, বাট এই ক্যান্ডেল এখানে আসেই নাই, ঠিক আছে? এখানে ট্রেড নিব না, আমরা কখনই ট্রেড নিব না। দেখেন এখানে ইঙ্গালফিট হয়েছে, মার্কেটটা ব্রেকআউট হয়েছে, আবার কেউ বললেন না ভাই এখানে লস হয়েছে, না, এখানে মার্কেট ব্রেকআউট করেছে। ওই জন্য এই যে দেখেন, ক্যান্ডেলের সাইজ অনুযায়ী আপনাকে ব্রেকআউটটা চিন্তা করতে হবে। ক্যান্ডেলের সাইজ হচ্ছে ছোট, অলমোস্ট 50% ব্রেকআউট হয়ে গেছে। এই দেখেন মার্কেট ডাউনের প্রেশার দেখছেন। এই জন্য বলছি যে ব্রেকআউটে কখনো ট্রেড নেওয়া যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। ব্রেকআউটে কখনো ট্রেড দিবেন না। এই যে এখানে ইঙ্গালফিট হয়েছে, এরপরে মার্কেট আসে না এখানে, ওকে ফাইন, ছেড়ে দিলাম। এখানে এঙ্গালফিন হয়েছে, এটাকে ব্রেকআউট করছে, মার্কেট ডাউনের দিকে চলে গেছে, ওকে ছেড়ে দিলাম। এখানে এঙ্গালফিন হয়েছে, মার্কেট রেড আসে নাই, ঠিক আছে? দেখেন আমি ধৈর্য সহকারে ট্রেড নিবো, এটা ডাউন ট্রেন্ডের মার্কেট, তো আপাতত এটা একটু ছেড়ে আসলে এই যে রেঞ্জিং মার্কেটে আবার চলে আসলাম, কারণ ডাউন ট্রেন্ডের মার্কেটে ট্রেড নিবো না। এঙ্গালফিন হয়েছে, মার্কেট ডাউনে আসে নাই, ওকে। এঙ্গালফিন হয়েছে, মার্কেট আসে নাই, এঙ্গালফিন হয়েছে, আসে নাই, ওকে। এরপরে 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 এঙ্গালফিন হয়েছে, রেড আসে নাই, ওকে, প্রবলেম নাই। আমরা টোটাল জন্য কয়টা ট্রেড নিলাম মনে হয় না, 7টা ট্রেড নিয়েছি, 7টা থেকে 7টায় প্রফিট। হ্যাঁ, আমাদের আরো 3টা শর্ট বের করতে হবে, দেখি 10টা থেকে কয়টা প্রফিট করতে পারি আমরা। এখানে এঙ্গেলফিন্ড, এই যে এখানে একটা এঙ্গেলফিন্ড পেয়েছি এবং এটাতে আমরা প্রফিটও করেছি। সো আমরা একটু দেখি, দেখেন তো কি পরিমাণের পাওয়ারফুল, চিন্তা করে দেখেন এবার, জাস্ট এটার পাওয়ারটা আপনি চিন্তা করে দেখেন। এগুলো কি দেখাবে আপনারে, হাতে কলমে বুঝাই দিবে, এইভাবে লাইভে এনে লাইভে বুঝাইবে, লাইভে ক্লাস নিয়ে এইভাবে বুঝাবে। কয়টা ট্রেডার দেখছেন আপনি বললেন তো এরকম এরকম ডিপলি নলেজ দিয়ে বুঝাই আপনাদেরকে দিবে, বলবে ভাই এই ইন্ডিকেটর ইউজ করো,
ওই ইন্ডিকেটর ইউজ করো, ওই ইন্ডিকেটর যখন এরকম হবে তখনই নিয়ে ফেলো। এই হচ্ছে তাদের নলেজ, ওই ইন্ডিকেটর পর্যন্তই তাদের নলেজ। বাট ডিপলি যে মার্কেটের মধ্যে সাইকোলজি, প্রাইস অ্যাকশন, হ্যাঁ, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলোতে কাজ করে, ওদের তো এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই। আমি সবার কথা বলতেছি না, বেশিরভাগের কথা বলতেছি। ঠিক আছে, সব ধান্দাবাজ। বলবে কিছু শিখায়, বলবে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলো, বিএপি তে জয়েন হয়ে যাও, সারাদিন আমার সিগনালে প্রফিট করো, এই তো শেষ। আর আপনিও বলদের মতো, মফার মতো, মকলেসের মতো, গর্দবের মতো ওদের লিঙ্কে, বিএপি তে লিঙ্কে অ্যাকাউন্ট খুলবেন, ভাববেন আরে বেড়াই তো ভালো সিগন্যাল দেয়, বিএপি তে যাবেন, এরপরে আপনি গেলে লস থাকাবেন। হ্যাঁ, ঠিক আছে, আপনি যাবেন আর ওই দিনে লস থাকাবেন। এই হচ্ছে গিয়ে কথা। তো কখনো এগুলো করবেন না। আচ্ছা, তো এখানে আসেন। কখনই না, ইভেন আমিও আমার মুখে কখনো বলতেও শুনেন নাই যে আমার বিএপি আছে। আমার কিন্তু নর্মালি কোনো বিএপি গ্রুপ নাই। আমার যা আছে সব আমার স্টুডেন্টের গ্রুপ। আমার যে গ্রুপ আছে সেগুলো হচ্ছে আমার স্টুডেন্টের গ্রুপ। আমার পার্সোনালি কোনো বিএপি গ্রুপ নাই। তো আপনি যদি চানো যে আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুলে আমার বিএপি তে আসবেন, ভাই আমার তো কোনো বিএপি নাই। আমার যেগুলো আছে যেগুলো আমার স্টুডেন্টদের গ্রুপ, আমি সবসময় তাদেরকে নিয়ে কাজ করি। ঠিক আছে। আচ্ছা, সো এইটা দেখেন, মার্কেট এখানে ইনগালফিং হয়েছে, পরবর্তী সিলাস ক্যান্ডেল এই হিডেন হরিজন্টাল লাইনে, অর্থাৎ হিডেন সাপোর্ট লেভেলে ক্লোজিং দিয়েছে। এবার মার্কেট কিসে যাবে? আপে যাবে। এই দেখেন মার্কেট এটা কিন্তু প্রফিট দিছে। এই দেখেন মার্কেটের আপের প্রেশার, বুঝতেছেন? এই দেখেন মার্কেটের এখানে আপের প্রেশার ক্রিয়েট করে ফেলেছে। তো এইগুলো হচ্ছে কি, এটা ফরেক্স ট্রেডিং ও কাজ করবে, বাইনারিতেও কাজ করবে। জাস্ট ইনগালফিং প্যাটার্ন বুঝে আপনি স্টপ লস, টেক প্রফিট দিয়ে হিউজ একটা শর্ট নিয়ে ফেলবেন ফরেক্সে, দেখবেন আপনার নিঃসন্দেহে প্রফিট করে যেতে পারবে। ঠিক আছে, এটা ফরেক্সেও কাজ করে। এই স্ট্র্যাটেজিটা, ইনগালফিং প্যাটার্নটা অবশ্যই কাজ করবে। তাহলে 8টা নিলাম, 8টা থেকে 8টায় প্রফিট করলাম। আচ্ছা, আমি কিন্তু এরকম না যে শুধুমাত্র প্রফিট গুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমার এই সিরিয়ালে যতগুলো এনগালফিং প্যাটার্ন ঘটতেছে প্রত্যেকটাকেই বের করার চেষ্টা করতেছে। এমন না যে যেগুলো প্রফিট সেগুলো বের করতেছি, এরকম না। So, আমার চোখে যতগুলো এনগালফিং প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে প্রত্যেকটা আমি বের করতেছি, লস হলে লস, প্রফিট হলে প্রফিট। ঠিক আছে, বাট আমি ওই রকম না যেগুলো লস গুলো বের করি না। ডাউন টেন্ডার মার্কেট, বাট এখানে একটা প্রফিট হয়েছে, আমি এটাকে ছেড়ে দিচ্ছি, কারণ এটা ডাউন টেন্ডার মার্কেট, এগুলো তো আমরা অ্যাভয়েড করবো, তাই না? সো এটা অ্যাভয়েড করবো। হ্যাঁ, ডাউন ট্রেন্ডের মার্কেট গুলো অ্যাভয়েড করবো। প্রফিট হয়েছে তাও আমি ছেড়ে দিলাম, কারণ এটা তো ডাউন ট্রেন্ড, আমরা তো এগুলো ট্রেড নিবো না, তাই না? এখানে ইনডলফিন হয়েছে, বায়ার সেলার্স আসে নাই। আর 2টা ট্রেড লাগে। এখানে ইনডলফিন হয়েছে বাট গ্যাপটাকে ফিল আপ করে নাই, সো এটাকে ছেড়ে দিলাম। প্রফিট হয়েছে বাট গ্যাপ ফিল আপ করে নাই, তো আমরা তো এখানে ট্রেড আর নিব না, অ্যাভয়েড করবো। এখানে এঙ্গলফিন হয়েছে বাট সেলার্স আসে নাই, সো অ্যাভয়েড। এখানে এঙ্গলফিন হয়েছে, সেলার্স আসে নাই। ওকে, এখানে এঙ্গলফিন হয়েছে বাট এটা ব্রেকআউট করছে, সো এখানে নিলাম না। এখানে এঙ্গলফিন হয়েছে, এই যে দেখেন, ও এটা তো ডাউন ট্রেন্ডের মার্কেট। এই দেখেন এখানে কিন্তু একটা লস হয়েছে, বাট মার্কেটে দেখেন ডাউন ট্রেন্ড। দেখেন মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। সো এখানে দেখেন একটা লস, কই যেন দেখলাম, কই যেন এই যে এখানে দেখেন, এই কিন্তু ডাউন ট্রেন্ডের মার্কেট, কখনোই আমরা ট্রেড দিব না, কারণ অনেকগুলো প্রফিট আমরা অ্যাভয়েড করে চলে আসছি। সেটাতে আমরা কি বলে লস হিসেবে কখনোই গণ্য করবো না, কারণ এর আগে ডাউন ট্রেন্ডে অনেকগুলো প্রফিট ছিল, বাট ওইগুলো আমি গণ্য করি নাই। কেন করি নাই? কারণ ওইগুলা কি ছিল, ওইগুলা হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড ছিল, দ্যাট ইজ ওইগুলোর প্রফিট গুলোকে কাউন্ট করিনি। বাট এই দেখেন ডাউন ট্রেন্ডের মার্কেটে লস দেয়, এই জন্য আমি বলি যে ডাউন ট্রেন্ড গুলো অ্যাভয়েড করবেন। দেখেন সেলার্স ক্যান্ডেল এখানে ক্লোজিং দিয়েছে, মার্কেটের ডাউন। ঠিক আছে, সো ডাউন ট্রেন্ডের লস দেয়, এই জন্য আমি বলি যে ডাউন ট্রেন্ড অ্যাভয়েড করবেন। দেখেন মার্কেটে কিন্তু টোটালি ডাউন ট্রেন্ডের মার্কেট, টোটালি মার্কেটটা ডাউন ট্রেন্ডের মার্কেট। সো ডাউন ট্রেন্ডের মার্কেট এই এঙ্গেলফিন ক্রিয়েট করলেও আমরা এটা নিব না, কারণ ডাউনের প্রেশারের কারণে মার্কেটটা তখন এটা কাজ নাও করতে পারে। তো কেন ট্রেড নিব? অনেকগুলো প্রফিট হয়েছে বাট আমরা ওইগুলো অ্যাভয়েড করে আসছি, তো এটা কাউন্ট হবে না, কারণ এটা ডাউন ট্রেন্ডের মার্কেট। ঠিক আছে, সো আমরা জাস্ট রেঞ্জিং মার্কেট বা আপ ট্রেন্ডের মার্কেট এটা অ্যাপ্লাই করবো। এখানে দেখেন প্রপারলি, দেখেন এখানে এঙ্গেলফিনটা কিন্তু 101%। এখান থেকে একটা গ্যাপ ডাউন দিয়ে গ্যাপ আপ দিয়েছে, মার্কেটটা এই বায়ার্স ক্যান্ডেলের পুরোপুরি মাঝামাঝি আছে। 101% একটা এঙ্গেলফিন প্যাটার্ন। এরপরে দেখেন মার্কেট কিন্তু সেলার্স ক্যান্ডেল আর আসে নাই, দ্যাট ইজ এটাকে ট্রেড নিতেও পারলাম না, অ্যাভয়েড করে চলতে হইলো। তো এখানে একটা এঙ্গেলফিন হয়েছে, এই দেখেন মার্কেটের মধ্যে এখানে একটা এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করছে। এরপরে কি বলছি, হালকা পাতলা যখন আপনার গ্যাপ আপ থাকবে, অনেক বেশি না, হালকা একটু মানে গ্যাপ ছেড়ে গেছে বডিটা, তখন আপনি ট্রেড নিতে পারেন। তখন আপনি ট্রেড নিতে পারবেন যখন হালকা হবে। বাট এই ক্যান্ডেলে যদি অনেকটাই গ্যাপ ছেড়ে যেত, তখন আপনি ভুলেও ট্রেড নিবেন না।
ঠিক আছে, যখন হালকা গ্যাপ দেখেন, আবার গ্যাপ বলতে কি এই লেভেলটাকে টাচ করতে হবে, ওর উইক দিয়ে কিন্তু লেভেলটাকে টাচ করছে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে হালকা একটু গ্যাপ ছেড়ে গেছে, সো আপনি ট্রেড নিতে পারেন। যেটা আমি ওই যে প্রথমে বলে আসছি না, ওই প্রথমে বলে আসছে কিন্তু, সো আপনি ট্রেড নিতে পারেন। অবশ্যই লস হলে 101% এমডিটি ইউজ করবেন। তো আমরা যে এখানে যে ইনগালফিনটা ছিল, হালকা গ্যাপ আপ ছিল, গ্যাপ মানে হালকা গ্যাপটা ছিল, তো আমরা হালকা গ্যাপ দেখে ট্রেডটা নিয়েছি এবং আমরা এখানে প্রফিট করেছি। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের 9 নম্বর শর্ট ছিল এবং 9টা থেকে 9টায় প্রফিট করলাম কোনো প্রকার লস ছাড়া। ওকে, তো এবার আমরা আরেক লাস্ট শর্টটা আমরা দেখি 10টা থেকে কয়টা আমরা প্রফিট করতে পারি, তাই তো? ওকে, এই দেখেন এখানে মার্কেটটা আসছে, এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করছে, এরপর দেখেন একটা দুইটা এবং এটা ব্রেকআউট করেছে, এই জন্য আমরা এখানে ট্রেড দিব না। বাট দেখেন ব্রেকআউট করার পরে কিন্তু ইমিডিয়েটলি প্রফিট, বাট আমরা ট্রেড নিব না কারণ এটা ব্রেকআউট হয়েছে। আরেকটা এঙ্গেলফিন পেয়েছি 10 নম্বর, তাহলে এখানে আরেকটা এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করেছে মার্কেট, তাহলে আমরা 10টা থেকে 10টায় প্রফিট করতে পারলাম। এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ ছিল। ঠিক আছে, যা শিখাবো আমি অনেকেই তো বলে ভাইয়া কিভাবে শিখে, আমি আপনাকে এটাই শিখাইলাম যে দেখেন আমি যখন আপনাদেরকে নলেজ দিব, আমি অন্যদের থেকে ভিন্ন ভাই। আমি সবসময় বলি যে আমি অনেস্টলি থাকার চেষ্টা করি, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। অনেক বাধাই আসে, অনেক জায়গা থেকে, আপনি এইগুলো শিখেন না, এইভাবে এই ইউটিউব ভিডিও গুলো দিয়েন না। অনেক বড় বড় ট্রেডার আমার ইনবক্সে মেসেজ দেয় যে ভাই এগুলো দিয়েন না, এগুলো কইরেন না। আমি আসলে ওই রকম পোলা না যে কারো বাধাতে, কারো কথায় আমি আসলে ভয় পাওয়া চলবো। ঠিক আছে, ওই রকম মানুষ আমি না। ঠিক আছে, তো আমার জন্মটাই হয়েছে একেবারে নিম্নবিত্ত ফ্যামিলি থেকে, সো ওই ছোট কাল থেকে ওই ভয়টা আমি সাথে তার করে আসছে। তো আমরা ওইরকম পোলা না যে অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে মায়ের কোলে থেকে বড় হয়েছে। ঠিক আছে, আমরা ওইরকম পোলা পোলা পাই না যে ছোটবেলা থেকে মায়ের কোলে বসে বসে বড় হয়েছে, ছোটবেলা থেকে ওই বাইরে বাইরে ঘুরে টুরে বড় হয়েছে। ঠিক আছে, সো ওই রকম উল্টাপাল্টা কথা বললে যে ভয় পায় একারে কাজে ছেড়ে দিব, ওই পোলা পাই না আমরা না। ঠিক আছে, যে অন্য মানুষের কথা বললে আমি মানুষদেরকে হেল্প করা ছেড়ে দিব। ঠিক আছে, তো আমি চেষ্টা করি যে আমার থেকে যদি কেউ একজন উপকৃত হয় যাতে করে আমার মনে রাখে। ঠিক আছে, আমার মাধ্যমে উপকৃত হইলে আপনার মন থেকে আমার মাধ্যমে একটা সব চলে আসবে। ঠিক আছে, এইটা সবসময় আমি মাথায় রাখি। আচ্ছা, তো এখানে দেখেন সেলার্স ক্যান্ডেল আসছে, ইনকালফিন প্যাটার্ন হয়েছে, সেলার্স ক্যান্ডেল এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে, মার্কেট ফার্স্ট স্টেপের প্রফিট, অর্থাৎ 10টা শর্ট নিলাম, 10টা থেকে 10টা প্রফিট। এবার আপনি আমারে বলেন তো ভাইয়া, আজকে ক্লাসের পর থেকে কি কখনো লস থাকা সম্ভব? শুধুমাত্র যদি এঙ্গেলফিনের উপর আপনি ডিপেন্ডেন্ট থাকেন, আপনি জাস্ট আমার এইটাই বলবেন যে ভাইয়া আজকের ক্লাসের পর থেকে কি কখনো লস করা সম্ভব? লস লস যে একটা শব্দ আছে, এটা কি কখনো করা সম্ভব? আমি কি প্রমাণ দিছি না লাইভ ক্লাসে? এই 260 জন জয়েন আছে, 260 জনকে, সবাই তো এই কাজের সম্পর্কে জানেন, ভালোভাবে জানে। এখন এই যে লস লস লস, আজকের ক্লাসের পর থেকে যারা শুধুমাত্র আমার এই স্ট্র্যাটেজিটা ফলো করবে, কখনোই কি লস করতে পারবেন আপনি? বলেন তো। আপনি 2 ঘন্টা সময় দেন মার্কেটকে, 2 ঘন্টা সময় দিয়ে 2টা ট্রেড নেন, 2টাতেই প্রফিট করে বাইর হন। 2 ঘন্টা সময় নিয়ে 2টা ট্রেড নিবেন, আপনি 2টাতেই প্রফিট করে বাইর হন। আপনি 2 ঘন্টায় 100টা ট্রেড নিবেন, 50টা প্রফিট করলেন, 50টা লস করলেন, দিন শেষে হিউজ লস থাকবেন, কারণ এখানে চার্জ কাটে। চার্জ